ও লাভলি। দিদি আমার চ্যানেলের ভিডিওটা তুমি করে দেবে, রিভিউটা পুরো পুরো চামচ দিয়ে মাটন জাস্ট এরকম ভাবে ভেঙে আসছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? 20 টাইপস অফ পরোটা দেখতে পাচ্ছি পরোটা ক্রাফটে, তার মধ্যে ফ্লাওয়ার পরোটা নাম কেন? যে জাম্বো পরোটা রোল, চলো এটা ট্রাই করে দেখি। এটা কি মানে পুরো মেপে এরকম ভাবে দেওয়া হয়? পয়লা বৈশাখে গড়িয়াহাটে শপিং, তারপরে ভালো খাবার খাবো কোথায় কম অ্যাফোর্ডেবল প্রাইসে, তার জন্য মাথায় বিশাল বড় টেনশন, তাই তো। রবিবার সকালের ব্রেকফাস্টে পরোটা আর আলুর দম, কেউ যদি রাতের ডিনারে তোমাকে গরম গরম কোনো রেস্টুরেন্টে কিংবা তোমার ডোর স্টেপে সার্ভ করে, তার থেকে মজার জিনিস মনে হয় আর কিছু নেই, তাও সাউথ ক্যালকাটার মধ্যে। দেন তোমরা একদম ঠিক জায়গায় এসছো। ইয়েস, ওয়েলকাম টু পরোটা ক্রাফট, যেখানে বিভিন্ন ধরনের 20 টাইপস অফ পরোটা তো পাওয়া যায়, ডোর স্টেপেও সার্ভ হয়ে যাবে, আর 1 কিলোমিটারের মধ্যে ওদের ফ্রি ডেলিভারিও আছে। আমরা একদম লোকেশনে দাঁড়িয়েছি, লোকেশনটা তোমাদের বলি। একদম আমার পেছনে হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে যে চেতলার যে অটোগুলি যায়, একদম এখানে রয়েছে চেতলার অটো স্ট্যান্ড, ঠিক চেতলার অটো স্ট্যান্ডের সামনেই কিন্তু ওই পরোটা ক্রাফট। আরও ভালো করে তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিই চলো। ওই রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে টু চেতলা যাওয়ার সময় গুরুদ্বারা ঠিক আগে বচ্চনস ধাবার ঠিক সামনেই যে ক্রসিংটা, একদম চার মাথার সিগন্যালটা, তার ঠিক উল্টো দিকে জয় গোপাল ঘোষ সুইটসের পাশেই কিন্তু পরোটা ক্রাফট। এটা আজকে আমাদের হচ্ছে পরাঠা ক্রাফট স্পেশাল, আমাদের নিউ লঞ্চ ফ্লাওয়ার পরাঠা, মাটন কিমা ফ্লাওয়ার পরাঠা। ও বাবা, মাটন কিমা ফ্লাওয়ার পরাঠা। তুমি দেখতেই পাচ্ছ, এতে শুধু মাটন কিমা, মানে আমরা মাটন কিমাই দিচ্ছি। ভালো করে জল লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে দুটো পরোটার সঙ্গে দুটো মানে ডোগুলির সঙ্গে লেগে থাকে নাকি? হ্যাঁ, একদমই তাই। পড়ে যাবে না, মশলা যাবে না। ওকে। আর এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার ফোল্ডিং। ये छोटा होता है, देखो कितना सुंदर है। আমাদের সঙ্গে রয়েছে আয়ান্দা। এটা কি মানে পুরো মেপে এরকম ভাবে দেওয়া হয়? ওকে, এটাই রোলে কনভার্ট হবে, তাই তো। দেখো একদম কিন্তু স্কেল দিয়ে মাপা হচ্ছে এই পরাঠাটা। হ্যাঁ, আমি সাইড দিয়ে বলবো নিনজা কেমন কিমার মাটন কিমা? লাভলি। পেঁয়াজ যাচ্ছে উপর থেকে। লঙ্কা। नहीं नहीं এই হচ্ছে আমাদের রোলটা রেডি। इतने दिनों के बाद टाइम पे घर जाएगा, घर में जाके भात खाएगा, राइस खाएगा। রাইস আর মাটন ना रोल हो गया 15 इंच रेडी। 15 इंच রেডি। बाकी ये आपके हवाले। আমার হাতে এখন রয়েছে নিচে জাম্বো পরোটার রোল, লাচ্ছা পরোটার রোল। এটা কিন্তু তোমরা যদি 5 মিনিটে শেষ করতে পারো, তাহলে কিন্তু পরোটা ক্রাফট একদম ফ্রিতে দিচ্ছে রোলটা। আর যারা 5 মিনিটের চ্যালেঞ্জটা শেষ করতে পারবে, তাদের ছবিটা কিন্তু থাকবে এই রেস্টুরেন্টের ভেতরে। চলো জাম্বো রোলটা ভেতরে গিয়ে রিভিউ করা যাক। চলো এটা ট্রাই করে দেখি। ডিম, চিকেন, মাটন, পনির, কোনো কিছুর অভাব নেই। আমি জানি না 5 মিনিটে এটা কারা শেষ করতে পারে, বাট শান্ত মাথায় যদি সুন্দর বন্ধুদের সঙ্গে এসে হ্যাং আউট করার জন্য এই রোলটা খাও, দিস ইজ বেস্ট। বাট যদি তোমরা একজন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তো ফ্রিতে দারুণ লাগবে। মানে ওই টাকা দিয়ে 4 জন বন্ধুরা আর একটা রোল নিয়ে শেয়ার করে খেতে পারবে। চলো আমরা রোলটা ট্রাই করি, দেন আরও অনেক আইটেম আছে। চলো, মাটন বিরিয়ানি রেডি হচ্ছে এখানে গাইস। ওকে, আর তার সঙ্গে আলু কোথায় দিদি? বিরিয়ানিতে আলু নেই তোমাদের? এই দেখো, ও লাভলে। আর এই যে ডিম। বাহ, ও তোমরা তো কলকাতা স্টাইল বিরিয়ানি বানাচ্ছো, রাইট? একদম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি, পিওর বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, দম বিরিয়ানি। আর তার সঙ্গে কিন্তু এখানে মাটন মোটামুটি 150 গ্রাম তো রয়েছেই। একদম ও লাভলি। দিদি আমার চ্যানেলের ভিডিওটা তুমি করে দেবে, রিভিউটা পুরো সেইভাবেই প্রফেশনালি একদম মাটনের পিসটা ধরে রাখাচ্ছে। যাই হোক, কোথায় আসতে হবে বিরিয়ানিটা খেতে গেলে? রাজবিহারীর মোড়ে একদম সিগন্যালের সামনে যে বচ্চন ধাবা আছে, বচ্চন ধাবার উল্টো ফুটেই জয় গোপাল মিষ্টির দোকানের পাশে পরাঠা ক্রাফট একদম
আচ্ছা, আইটেমের মধ্যে সবার ফার্স্ট যেটা এসেছে মাটন কিমা ফ্লাওয়ার পরাঠা, তার সঙ্গে রয়েছে কড়াই পনির। এদের স্পেশাল একটা ডিশ যেটা আমার খুব ভালো লাগে, মাটন বিরিয়ানি উইথ 150 গ্রাম প্লাস মাটন সাইজ, দেশি মাটন কারি উইথ আলু, আর ওদের ইন হাউস রেডি হওয়া ফিরনি যেটা সব ফিরনিকে বিট করে দেবে এক নিমেষে। আর রয়েছে সর্বপ্রথম কলকাতাতে বাহুবলী পরাঠা, যেটা অলমোস্ট 15 ইঞ্চের উপরে। এই সেই ঐতিহাসিক চিকেন চাপ যেটা খেয়ে আমার আগের বার যতটা ভালো লেগেছিল, তার পরের বার খেয়ে তার থেকেও বেশি ভালো লেগেছে, আর এবার আশা করছি তার থেকেও বেশি ভালো লাগবে। তো আমরা পেয়ে গেছি এখন পরাঠা ক্রাফটের তনিমাদিকে। তনিমাদি, এখানে পরাঠা ক্রাফট নাম কেন আগে সেটা বলো। তার কারণ হচ্ছে এটা স্পেশাল রেস্টুরেন্ট ফর পরাঠাস অনলি। এখানে 20 টাইপস অফ পরোটা পাওয়া যায়, ইজ ইট ট্রু? একদমই ঠিক কথা, এখানে 20 টাইপস অফ পরাঠা পাওয়া যায়। এটা অনেকটা ওই দিল্লির পরাঠেওয়ালি গলিকে রিপ্রেজেন্ট করার মতনই চেষ্টা করা হয়েছে। আশা করি এখনো পর্যন্ত কলকাতায় এত টাইপস অফ পরাঠাস কোথাও নেই। আর ডেজার্টে নাকি চকলেট পরোটা পাওয়া যায় এখানে? ইয়েস, ডেজার্টে চকলেট পরাঠা পাওয়া যায়। এটা একদমই নতুন কনসেপ্ট। স্পেশালি এটা ভীষণ ভালো লাগবে বাচ্চাদের যারা চকলেট পছন্দ করে, উইথ আ হেলদি, বিকজ আমাদের যেহেতু ময়দার পরোটাও আছে, রাগিরও আছে, তো এটা একদম নতুন কনসেপ্ট। আর পরাঠা ক্রাফটে বিরিয়ানিও কিন্তু বানানো হচ্ছে, যেটা দারুণ টেস্টি হয়, সেটাও আজকে পাওয়া যাবে তো? একদম স্পেশাল মাটন চিকেন সব রকম বিরিয়ানি অ্যাভেলেবেল। গোলবাড়ির মাটন কষাও নাকি এখানে পাওয়া যায়? হ্যাঁ, গোলবাড়ি স্টাইল মাটন কষা। আচ্ছা, অনলাইনে অর্ডার করতে গেলে কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে? আমাদের দুটো নাম্বার আছে, একটা আমার আছে, একটা আমাদের ওনারের নাম্বার আছে। তো ওই দুটোতে ফোন করলে মোটামুটি পৌঁছে যাবে। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশনে থাকবে, এবং 1 কিলোমিটারের মধ্যে ডেলিভারি হোম। 1 কিলোমিটারের মধ্যে free। ডেলিভারি ফ্রি, আর বিলটা হতে হবে 400 to 500-এর মধ্যে। দেন আমরা 1 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। সো পরাঠা ক্রাফটের পরাঠা আর বিরিয়ানি আমাদের সামনে রেডি। রোল তো তোমাদের দেখিয়ে দিয়েছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোল, কারণ এটা কিন্তু প্রায় 19 ইঞ্চের রোল, সেটা নিয়ে আর বলার কিছু নেই। বাহুবলী পরাঠা আমরা অলরেডি একটু ট্রাই করেছি, এই রয়েছে বাহুবলী পরাঠা। সবার পাশে আমরা শুধু পরাঠাটা ট্রাই করবো, এই যে পরাঠা রয়েছে, চলো। আর পরাঠা দিয়ে আমরা ট্রাই করবো কড়াই পনির, লেটস গো, আসে ক্লোজার। কড়াই পনিরটা ট্রাই করি। ও ফুল রিচ ক্রিমি। কালকে আগে থেকে বলে রাখছি, কালকে 12টা এখান থেকে বেরোবো, পরের দিন ছুটি আছে। 12টা এখান থেকে বেরোবো, দেন নিচে আমরা ফ্লাওয়ার পরোটা, মটন কিমা ফ্লাওয়ার পরোটা, ফার্স্ট টাইম আমরা 20 টাইপস অফ পরোটা দেখতে পাচ্ছি পরোটা ক্রাফটে। তার মধ্যে ফ্লাওয়ার পরোটার নাম কেন, একটা ফুলের পাপড়ির মতো জাস্ট ফুলে যাচ্ছে। তো মটন কিমা পরোটা, অ্যাকচুয়ালি পরোটাটা শুধু খাওয়া যাচ্ছে, ডিম না দেওয়া সত্ত্বেও পরোটাটার ফ্লাফিনেস এত সফট, এত সুন্দর, মনে হচ্ছে ডোটা যখন তৈরি করেছে প্রচুর ডিম ফিম ইউজ করেছে। পিওর ভেজ পরোটা, মাটন কিমা দিয়ে একটা দারুণ লাগছে ভাই। হ্যাঁ, এটা তোমরা শুধুই খেতে পারবে, কিচ্ছু লাগবে না। দেশি মাটন কারি উইথ বাঙালির ইমোশন আলু, এই যে আলুটা দেখাই লোজায় ভাই, এই রয়েছে দেশি মাটন কারির আলু, আর রয়েছে মাটন। মাটনটা দেখো, ও হো হো, মাটন নেব, একটু গ্রেভি নেব। দেশি মাটন কারি, এটা না অ্যাকচুয়ালি লাচ্ছা পরাটার সঙ্গে, ওদের একটা ইনহাউস লাচ্ছা পরাটা আছে যেটা ওরা ফ্রাই করে দেয়, ওটার সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল ক্রিস্পিনেস কিন্তু এখন ইনট্যাক্ট রয়েছে, দারুণ লাগছে। গলা ভেজালাম ভার্জিন মজিতো দিয়ে। ভার্জিন মজিতোটা না আগে দেখছিলাম, তো আগে আমার একজন ফেলো এসেছিলো, তার থেকে ট্রাই করেছি, নাহলে আমি ভার্জিন মজিতোটা আমার লাগবে যখন খাবো, বিকজ দিস ইজ পারফেক্ট বেভারেজ বলতে পারো। যখন আমরা
কোনো জিনিস প্রচুর খাচ্ছি, যখন আমরা হজম করার জন্য খুব 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 পরিমাণে দরকার, তখন দিস ইজ পারফেক্ট। দারুণ। বিরিয়ানিটা ট্রাই করবো, ক্লোজে আসো ভাই। মাটনটা দেখাই, এই চামচ দিয়ে মাটন জাস্ট এরমভাবে ভেঙে আসছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? জাস্ট এটা হচ্ছে বিরিয়ানির মজা, পারাঠা ক্রাফটের বিরিয়ানি। লেস গোলাপ জল, কাবড়া জলের গন্ধ, একদম বিরিয়ানির ফ্লেভার, বিরিয়ানির মশলার ফ্লেভার খুব বেশি বেরেস্তার ওই পেঁয়াজ যেগুলো মুখে পড়ে মিষ্টি মিষ্টি লাগে সেই ব্যাপারটা একদম নেই। একদম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম আমরা খেয়ে আসি। এবং অ্যাজ পার প্রাইস কোয়াইট রিজনেবল, খুব সুন্দর। চিকেন চাপের গ্রেভিটা আমরা একটু ট্রাই করি। এই যে চিকেন চাপ রয়েছে, দিস ইজ চিকেন চাপের সাইজ, বেশ বড় সাইজ রয়েছে চিকেন চাপের। এই রয়েছে চিকেন, দেখতেই পাচ্ছ, এটা ব্রেস্ট পিস সলিড, একটু গ্রেভিতে মাখিয়ে হালকা বিরিয়ানি রাইস নিয়ে। কলকাতার বুকে এরকম চিকেন চাপ যদি কেউ অন টেবিল, মানে যখন তোমরা খাবার অর্ডার করবে তখন বানিয়ে দিতে পারে, আমি লিখে দিচ্ছি, আমি ব্লগিং করে ছেড়ে দেবো। ওয়ান অফ দ্য বেস্ট চিকেন চাপ, এবং যেটা তোমাদেরকে ডিরেক্টলি বানিয়ে দিচ্ছে ওরা, এমন না চিকেন চাপ আগে থেকে রেডি করা গরম করে তোমাদের সার্ভ করছে, একদম সেটা না। যখনই অর্ডার হবে তখনই কিন্তু ওরা কিচেনে, আর ওদের একদম লাইভ কিচেনে কিন্তু ওরা পুরো বানিয়ে দেয় জিনিসটা, ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কিচেন। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো ওদের চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর তার সঙ্গে ফ্রিনির কম্বোটা। এই ওভারঅল ওদের খাওয়া দাওয়া, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন ফ্রিনি নিয়ে আমরা ব্যাক করছি। পারাঠা ক্রাফটের ওনার, তিনি নিজে একজন শেফ, তো তার এক্সপিরিয়েন্সটা ফুললি তার রেস্টুরেন্টে দিয়ে দিয়েছে, এবং তার এক্সপিরিয়েন্স, তার এফোর্ট, তার কি বলে ওটাকে, মানে তার শ্রমতার সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর কোয়ালিটির খাবার তোমাদেরকে রিজনেবল প্রাইসে শেয়ার করছে তোমাদের সঙ্গে, তোমাদেরকে সার্ভ করছে। তো এটা কিন্তু পারাঠা ক্রাফটকে কুর্নিশ জানানোর মতো ব্যাপার। আমি এত ভাট বকি না, বাট দিস ইজ ট্রু। 20 রকমের পরাঠা কোন রেস্টুরেন্ট সার্ভ করে ভাই, এবং তার মধ্যে তুমি পিৎজার ফ্লেভার পাবে, তুমি চকলেটি ফ্লেভার পাবে, মানে সুইট চাও সেটারও ফ্লেভার পাবে, পিৎজা টাইপ চাও সেটাও পাবে, ত্রিকোণ পরাঠা বাঙালির ইমোশন সেটাও পাবে, লাচ্ছা পরাঠা সেটাও পাবে, আবার ফ্লাপি টেক্সচারের ফ্লাওয়ার পরাঠা সেটাও পাবে। তো এটা জাস্ট নেক্সট লেভেল। আমি একটু রিমাদিকে ডাকবো। তো একজন শেফ যে নিজের সমস্তটা উজাড় করে একটা রেস্টুরেন্ট বানিয়েছে, এবং সে সারা জীবনে যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সেটা সম্পূর্ণটা সে তাদের, মানে তার কাছের মানুষ, মানে তার কাস্টমার, তাদেরকে পুরো ব্যাপারটা অ্যাফোর্ডেবল প্রাইসে খাওয়াচ্ছে। তো এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, এবং তার এক্সপিরিয়েন্স বলতে 20 টাইপস অফ পরাঠা, বেস্ট কোয়ালিটির বিরিয়ানি, ইনহাউস ফিরনি, এছাড়াও ওদের মোগলাই, এছাড়া ওদের পালাং পনির, প্রচুর আইটেমস। মানে পারাঠা ক্রাফটের মেনু দেখলে মাথা খারাপ হয়ে যাবে। প্লাস ওদের মোমো, চারকোল মোমো, গন্ধরাজ মোমো, এগুলো তো রয়েছেই, নর্মাল মোমো। তো ডেফিনেটলি পারাঠা ক্রাফটের ওনার আমাদের সঙ্গে রয়েছে শেফ রিমাদি। ওয়েলকাম টু হ্যাংলাবাজ ওয়ান্স এগেইন। সবার ফার্স্ট বলবো চিকেন চাপ। প্রথমবার যখন আমরা খেয়েছিলাম, তুমি নিজেও জানো, আরও ইমপ্রুভ করা দরকার ছিল, এবং রিমাদি সেটা নিজে একজন শেফ হয়ে জাস্ট রিয়েলাইজ করেছে। তো তারপরে হয়তো ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু রিমাদি বেস্ট চিকেন চাপটা তুলে ধরেছে। কীভাবে? চিকেন চাপটা যখন আমাদের ফার্স্ট শুরু হলো, তখন তথাকথিতভাবে সব, মানে আমাদের কিচেন যারা স্টাফ ছিল তারা যেভাবে শিখেছে সেইভাবে বানানো স্টাফ, তো আমি তাদের উপর ছেড়ে দিয়েছিলাম ব্যাপারটা। আচ্ছা, যে তোমরা তোমাদের মতন বানাও। বাট যখন ফার্স্ট তুমি রিভিউটা দিলে যে দিদি এটা ঠিক চাপের মতন লাগছে না, কারণ সত্যি কথা বলতে চাপে সবাই জানে যে মগজ ইউজ হয়, কিন্তু আমরা কিন্তু চাপে শুধু পোস্ত আর কাজু ইউজ করি, আমরা মগজ ইউজ করি না, ঠিক আছে? তো কারণ মগজ থেকে অনেক রকম প্রবলেম হয় সেটা আমরা সবাই জানি, ইটস এক্সপেন্সিভ, কিন্তু সবাই জানে যে কোলেস্ট্রল বা অনেক কিছু প্রবলেম হতে পারে। তো সেখানে গিয়ে তারপর থেকে আমাদের, তোমার রিভিউ পাওয়ার পর থেকে আমাদের এক্সপেরিমেন্ট স্টার্ট হলো। তো আজকে যে চাপটা তোমরা খাচ্ছ, তো সেটা তারই ফল, আমরা ট্রাই করে গেছি।
যে না টেস্ট আরও ইমপ্রুভ হোক, সেই ফ্লেভারটা আসুক। আমরা বেস্ট কোয়ালিটির গোলাপ জল, কেওড়া জল যেগুলো আছে, ইভেন দ্য এসেন্স যেগুলো আমরা ইউজ করছি, সবই কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি ইউজ করছি। বাট ওই ফ্লেভারগুলো কিন্তু লেস, মানে একদম যে ওভার পাওয়ার না না আমরা মানে যেটুকু দরকার সেটুকু। ইভেন আমাদের যেটা বিরিয়ানিও আছে, দ্যাট ইজ ভেরি লাইট বিরিয়ানি। হ্যাঁ সেটা তো আমরা ট্রাই করব, কারণ আমরা বলেই দিই যে মানে যারা একদম লেস স্পাইসি খেতে চাইছে, হালকা বিরিয়ানি, এক এক জায়গায় যেমন তেল চপচপে বিরিয়ানি থাকে, মানে বিরিয়ানি খেলাম প্লেট ভর্তি তেল, সেটা আমাদের এখানে পাবে না। একদম। এবার কেউ বলতে পারে দ্যাট ইজ ড্রাই, হতে পারে, তার জন্য চাপ আছে, ঠিক চাপ। আচ্ছা, আমরা চিকেন চাপ, বিরিয়ানি, পরাঠা এবং রোলের একটা চ্যালেঞ্জও দেখলাম। তো এগুলো তো খুব ভালো কনসেপ্ট। অন টেবিলে তোমাদের ক্যাপাসিটি যদিও খুবই ছোট, মানে অলমোস্ট 12-13 জন ম্যাক্স, আমি বলবো 8 থেকে 10। 8 থেকে 10 জন কমফোর্টেবলি বসতে পারবে। বাট যারা ডেলিভারি নাও তাদের জন্য একটা দারুণ অফার রয়েছে। উইদিন 1 কিলোমিটার যদি 500 টাকার উপরে বিলিং হয় দেন ফ্রি থাকে, তাই তো? আমরা কি সুইগি জোম্যাটো তো অ্যাভেলেবেল আছি? আমরা সুইগি জোম্যাটোতে জাস্ট 2-3 দিনের পর থেকে, মানে তুমি যতক্ষণে হয়তো রিল ছাড়ছো, উই আর অ্যাভেলেবল ইন সুইগি। ওকে, মানে ফেয়ার এনাফ। বাট আমরা এই বড় ভিডিওটা হয়তো কালকেই হয়তো ছেড়ে দেবো। হ্যাঁ, কালকে ছাড়লে তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। পরশু থেকে চালু হয়ে যাবে, স্টার্ট হয়ে তো যাবে। এর জন্য কিন্তু পরাঠা ক্রাফটে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে হবে। লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে আমাদের রাজবিহারী অ্যাভিনিউ। আর রাজবিহারী অ্যাভিনিউতে যে সিগন্যাল আছে সেখানে বাচ্চান ধাবা মোটামুটি সবাই চেনে। বাচ্চান ধাবা একদম অপোজিট, উল্টো ফুটে চেতলাগামী অটো স্ট্যান্ড আছে, রাস্তার ওপরেই একদম, ঠিক সেখানেই হচ্ছে আমাদের পরাঠা ক্রাফট, একদম রাস্তায়। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তো মাস্ট ভিজিট। আমরা ফিরনিটা একটু ট্রাই করি, যেটার জন্য বসে আছি অ্যাকচুয়ালি। ফিরনিটা আমি একটু দেখাবো, ভাই ক্লোজে আয়। একদম সেই গাঢ় থকথকে ব্যাপারটা নেই, একটা ক্রিমি টেক্সচার, একটা মানে সুন্দর, মানে আমরা যে একদম ইনহাউস ওদের হাতে বানানো ফিরনি খাচ্ছি, কোনো প্রোডাকশন না, সেটা বোঝা যাচ্ছে। ভাই আমরা না খানিকটা ওই দোকানে, মিষ্টির দোকানে যে রাবড়ি খাই, একদম এই মিষ্টির দোকান বলবো, মিষ্টির দোকান না, যে আমরা বহুরুতে, মানে ওই যে জায়গাটার নাম হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না, যেখানে রাবড়ি গ্রাম, যেটা আমরা গিয়ে খেয়েছি, একদম ওই রাবড়ি যে তৈরি হয় একদম সেই ফ্লেভারটা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম কেশরের ফ্লেভার রয়েছে, যে কালারের একটা ইয়েলি টেক্সচারও রয়েছে রাবড়িটার মধ্যে, মানে ফিরনিটার মধ্যে। এবং ফিরনি তো চাল দিয়ে হয়, সেই চালের পেস্ট, মানে গুঁড়োটা মানে পেস্ট হয়ে গেছে একদম, এরকম মিহি, মুখে পড়বে না এরকম একটা ব্যাপার, জাস্ট নেক্সট লেভেল। ডেফিনেটলি ভিজিট পরাঠা ক্রাফট। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং পরাঠা ক্রাফটের রোল চ্যালেঞ্জ, বিশেষ করে ওদের বাহুবলী পরাঠাটা খেতে কেউ ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।